যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাটা খুব বেশি পরিচিত নয়, তাই তো দেশটি এবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই খেলাটা পৌঁছে দিতে, যেন নতুন প্রজন্মের বাসিন্দারা, দেশটির সাধারণ মানুষ, তরুণরা যেন আকৃষ্ট হয় এই ক্রিকেট খেলার প্রতি। তবে তাই বলে এটা ভাববেন না যুক্তরাষ্ট্রের ক্রিকেট একেবারে নতুন। যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ, বলতে পারেন বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি পুরনো আমেরিকান ক্রিকেট। সেটাই জানবো এবারের প্রতিবেদনে। ঠিক কত সালে আমেরিকায় ক্রিকেট খেলা শুরু হয় সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে নথিতে প্রথম পাওয়া যায় 1709 সালের ঘটনা। ভার্জিনিয়ার বেঞ্জামিন বার্ড নামে এক ব্যক্তি তার ডায়েরিতে লিখে গেছেন যে তিনি সেই সময়ে তার বন্ধুর সাথে বাজি ধরে ক্রিকেট খেলেছেন এবং সেই ম্যাচে তিনি জিতেছেন। অর্থাৎ 1709 সালে আমেরিকায় সাধারণ মানুষজন কিন্তু ক্রিকেট খেলত। অর্থাৎ ধরে নেওয়া যায় 1700 সালের শুরুর দিক থেকেই আমেরিকায় ক্রিকেটের প্রচলন ছিল, সেটা এর আগের শতকেও হতে পারে। এর পরবর্তী একটা মাইলফলক ঘটনা, সেটা হলো 1751 সালে প্রথম আমেরিকার গণমাধ্যমে ক্রিকেট খেলার সংবাদ প্রচারিত হয় এবং মূল গণমাধ্যমে যেহেতু এই খবরগুলো এসেছে, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় তখন ক্রিকেট কেন্দ্রিক সাধারণ মানুষের আগ্রহ ক্রমশই অনেকটাই বেড়েছে। এবার 1754 সালের ঘটনা। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামে এক ব্যক্তি ইংল্যান্ডে যান এবং সেখান থেকে ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ তৈরি হয়। যেহেতু আমেরিকানদেরও ক্রিকেট খেলা নিয়ে আগ্রহ ছিল, তিনি ইংল্যান্ড থেকে ক্রিকেটের একটা ল বুক প্রথমবার নিয়ে আসেন আমেরিকাতে। আমেরিকার বিখ্যাত নেতা, খুব সুপরিচিত জর্জ ওয়াশিংটন, তিনিও কিন্তু ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন। সম্পৃক্ত এই নয় যে তিনি খেলোয়াড় ছিলেন, সেটা বলছে না, তিনি নিজে শখের বশে কিন্তু ক্রিকেট খেলেছেন। সালটা 1778। এই সময় আমেরিকায় যখন স্বাধীনতা আন্দোলন চলছিল, তখন বিদ্রোহীদের সাথে তার পক্ষে যারা লড়ছিলেন তাদের সঙ্গে তিনি একটা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন এবং তিনিও ক্রিকেট খেলেন। অর্থাৎ সেই সময়ে ক্রিকেট খেলার যে প্রচলন ছিল আমেরিকায়, সেটার আরও একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জর্জ ওয়াশিংটনের মতো নেতা যখন ক্রিকেট খেলেছিলেন, এটা থেকে এটাই স্পষ্ট হয় যে ক্রিকেটটা বেশ ভালো জনপ্রিয় ছিল সেই সময়ে। 1800 শতকের মাঝামাঝি সময় বা 18 শতকের শুরুর দিকে ক্রিকেট খেলাটা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন নথিতে পাওয়া যায় সেই সময় আমেরিকার 22টি স্টেটে একাধিক ক্লাব ক্রিকেট খেলা একসঙ্গে পরিচালনা করে থাকত। মনে রাখবেন 1844 সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছিল ইউএসএ। আমেরিকা তাদের প্রতিবেশী দেশ কানাডার সাথে 1844 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশ নেয়। 1849 সালে আব্রাহাম লিঙ্কন একটি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যান। আব্রাহাম লিঙ্কনের মতো লিডার যখন মাঠে গিয়ে ক্রিকেট ম্যাচ দেখেছেন, তখন বুঝতে হবে সেই সময়ও ক্রিকেটের জনপ্রিয়তা কিন্তু মোটেও কম ছিল না। তবে প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে 1861 থেকে 1865 সালের মধ্যে। এই সময় আমেরিকায় চলে সিভিল ওয়ার। সিভিল ওয়ারে অংশগ্রহণকারী ছাত্ররা তখন ক্রিকেটের পরিবর্তে বেসবল খেলাটাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন, কেননা সেই সময় স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটটাও হতো 2 দিন যাবৎ, আর লঙ্গার ভার্সন ক্রিকেট হতো 6 দিন যাবৎ। সেই সূত্রে যখন আন্দোলন চলছিল, আন্দোলনের ফাঁকে, অবসরের ফাঁকে যখন সবাই ছাত্ররা ক্লান্ত হয়ে যাচ্ছিল, 2 থেকে 3 ঘন্টা একটা বেসবল ম্যাচ শেষ হয়ে যায়। সেখান থেকে আসলে আস্তে আস্তে ক্রিকেট ছেড়ে বেসবলের প্রতি আসক্তিটা শুরু আমেরিকানদের। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ক্রিকেটের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে থাকে। ধরা হয় এত বছর ক্রিকেটের যেই জাগরণ, যেই জনপ্রিয়তা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেটা সেই আন্দোলনের পর আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধের পর একেবারে দোরগোড়ায় গিয়ে থাকে। একেবারে ক্রিকেটটাকে ভুলতে বসে আমেরিকানরা। তবে তার মানে এই নয় তখন আর ক্রিকেট খেলাই হয়নি দেশটিতে। তখনও আমেরিকা বিভিন্ন দেশের সাথে ক্রিকেট ম্যাচ খেলেছে। নথিতে প্রমাণ পাওয়া যায় 1932 সালে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান আমেরিকায় গিয়েছিলেন ক্রিকেট খেলার জন্য। 1979 সালে আমেরিকা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার অংশগ্রহণ করে, কিন্তু দেশটি স্বভাবতই পরের আসরগুলো তো ভালো করতে না পারায় আস্তে আস্তে পর্দার অন্তরালে চলে যায় দেশটির ক্রিকেট। সংক্ষেপে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসটা কিন্তু এমনই। এখন প্রশ্ন উঠছে যে এই দেশটাতে ক্রিকেট ক্রমশই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে, সাধারণ মানুষ ক্রিকেট তেমনটা চেনেই না, সেই দেশে কেন হঠাৎ করে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিল আইসিসি। এক্সপার্টরা বলছেন এর পেছনে মূলত 2টি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, 2028 সালে এই যুক্তরাষ্ট্রে হবে অলিম্পিক গেমস, যেই আসর থেকে ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি। কেননা ক্রিকেটকে গ্লোবালাইজেশন করার আইসিসির যে ভিশন, সেটার সবচেয়ে বড় মঞ্চ অলিম্পিকে হতে পারে। এখন যে গুটি কয়েক দেশ ক্রিকেটে অংশগ্রহণ করে, অলিম্পিক ক্রিকেটের পার্ট হলে আরও কয়েক গুণ দেশ ক্রিকেট খেলবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে আমেরিকার স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ইনভেস্টর অর্থাৎ স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকের কোনো অভাব নেই। সেটা NBA, রাগবি, বেসবল খেলাতে আমরা যার ভরপুর উদাহরণ পেয়ে থাকি। ইভেন সাম্প্রতিক সময়ে ফুটবলও খুব জনপ্রিয় হয়েছে যুক্তরাষ্ট্রে। তারই ধারাবাহিকতায় আসলে আইসিসিও ক্রিকেটটাকে আমেরিকায় পরিচিত, সুপরিচিত, জনপ্রিয় করতে চায়। সেটি যদি আইসিসি করতে পারে তাহলে ক্রিকেটে আরও নামি দামি পৃষ্ঠপোষক আসবে, আয় বাড়বে, আইসিসির উন্নত হবে আরও ক্রিকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।